السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا حديثا فرب حامل فقه ليس بفقيه ورب حامل فقه إلا من هو أفقه أو كما قال عليه الصلاة والسلام জামিয়া শরীফে আরবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিজ্ঞ ওলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা এলএম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমার আগে এবং পরে অনেক বক্তা ভাই তিনি আলোচনা করেছেন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের মক্কি জীবনী। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তিনি 13 বছর মক্কায় ছিলেন। আমরা চারটি সংখ্যা মনে রাখব। প্রথম হচ্ছে 3, 2, 5, 3। প্রথম 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেন। এরপরের 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়। এরপরের 5 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জুলুম নির্যাতনের শিকার হন। এরপরের 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল হয় এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই বছর অনেক জুলুম নির্যাতন করা হয়। এই মোট 13 বছর। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাল্লিগ, আর মুবাল্লিগ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক জুলুম নির্যাতন করা হয়। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা যারা এরকম ওয়াজের ময়দানে কাজ করব এবং বক্তৃতার ময়দানে কাজ করব, আমাদের উপরও হক কথা বলার কারণে জুলুম নির্যাতন আসতে পারে। এই কারণে আমরা এই পথ থেকে সরব না, বরং এই দাওয়াতের কাজকে আরো বাড়িয়ে দিব এবং পৃথিবীর বুকে ইসলামকে আমরা কায়েম করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাল্লিগ, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো আল্লাহ রাসূল, আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি পৌঁছে দিন। আল্লাহ রাসূলকে যখন এই আদেশ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়ে তিনি অনেক সমস্যার সম্মুখীন হন। সেগুলো এত কম সময়ে বলা সম্ভব না। আমি আপনাদের সামনে 8টি বিষয় সম্পর্কে আলোচনা করব, আপনারা খেয়াল করে শুনেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাল্লিগ, আর এই মুবাল্লিগ হওয়ার কারণে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করা হয়। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিল তাদের উপর জুলুম করা হয়। 3 নাম্বার রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লামের যারা সমর্থক ছিল তাদের উপর জুলুম করা হয়। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক ময়দানে তার দাওয়াতের কাজকে বাধা দেওয়া হয়। 6 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রলোভন দেখানো হয়। 7 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়। 8 নাম্বার তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের শিকার হন। এই মোট 8টি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হওয়ার কারণে আসলের উপর জুলুম নির্যাতন করা হয়। এই সম্পর্কে আমরা বুখারী শরীফের 520 নম্বর হাদিস এবং 4815 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করি। প্রথমে আমরা বুখারী শরীফের 520 নম্বর হাদিসে দেখি যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করছিলেন। এমন সময় কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করলো আর বলল, এই কাফের সম্প্রদায়, তোমরা কি দেখো না মুহাম্মদ আমাদের ধর্ম বাদ দিয়ে সে নতুন ধর্মের ইবাদত করছে? তখন কাফেররা বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যে উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসতে পারবে? তখন কাফেরের মধ্যে এক ব্যক্তি, এক যুবক দাঁড়িয়ে গেল। তার নাম হচ্ছে উকবা ইবনে নাফি। মনে রাখবেন, উকবা ইবনে নাফি। এই উকবা ইবনে নাফি অমুক শহরে গেল। অমুক শহরে যাওয়ার পরে সে উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসলো আর কাফের সর্দারের হাতে দিল। এই কাফের সর্দার যখন দেখলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় যখন বসছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করছেন, তখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে উটের নাড়ি ভুঁড়িকে ফেলে দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক ভেঙে যাওয়ার উপক্রম হলো। তখন এক ব্যক্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিল এবং বলল, ও ফাতেমা, তোমার বাবাকে তো কাফেররা মেরে ফেলবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন এবং বাবার শরীর থেকে এই পচা নাড়ি ভুঁড়ি ফেলিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য কতটা কষ্ট করেছেন। আমরা বুখারী শরীফের 4815 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা উকবা ইবনে নাফি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা নগরীর মক্কা কাবা শরীফের সামনে রাসূল সিজদা দিচ্ছেন। এমন সময় উকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে কাপড় দিয়ে পেঁচিয়ে দুই পাশে টান দিল আর রাসূলের জিহ্বা মুবারক বের হয়ে গেল। রাসূল মৃত্যু আসার উপক্রমে হয়ে পড়ল। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন এবং ওই উকবাকে লাঠি মেরে সরিয়ে দিলেন এবং বললেন, আতাকাতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইনাতি মির রাব্বিকুম। ও কাফের সম্প্রদায়, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও যে বলে আমার রব আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম এবং যার নিকট স্পষ্ট বর্ণনা এসেছে, তোমরা কি তাকে হত্যা করতে চাও? প্রিয় উপস্থিতি, এক নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হওয়ার কারণে তার উপর জুলুম নির্যাতন করা হয়। দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদের উপর জুলুম নির্যাতন করা হয়। আমরা লক্ষ্য করি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার উপর কেমন জুলুম নির্যাতন করা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা নগরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা নগরীর এক কাফেরের গোলাম ছিলেন। এই গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া হতো। প্রিয় উপস্থিতি, সবচেয়ে মর্মান্তিক হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল তাকে হত্যা করে। প্রিয় উপস্থিতি, তিন নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সমর্থক ছিল তাদেরকে চাপ প্রয়োগ করা হয়। যেমন আবু তালেবকে কাফেররা বারবার গিয়ে বুঝায়, আবু তালেব আপনার ভাতিজাকে বুঝান, আপনার ভাতিজা আমাদের ধর্ম বাদ দিয়ে নিজ ধর্মের ইবাদত করছে। তখন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা তুমি এই পথ থেকে ফিরে আসো। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন যে যদি আমার এক
আরেক হাতে সূর্য দেওয়া হয়, তারপর আমি এই পথ থেকে আমি কখনো সরে যাব না, বরং আমি এই পথে আমার তামান্না যে আমি এই দাওয়াতের কাজ করতে করতে আমি মৃত্যুবরণ করব। উপস্থিতি 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। কাফেররা বলে যে মুহাম্মদ তো কবি, মুহাম্মদ তো শায়ের। যখন এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শায়ের ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। উপস্থিতি সূরাতুল ইয়াসিনের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। উপস্থিতি 5 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বাধা দেওয়া হয়। যে যখন মক্কার মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য আসলো, তখন তাদের মধ্যে একজন লোক এসেছিল, সে হলো রিমাদ, সে জারফুক করতো। তো কাফেররা তাকে ঠিক করলো যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি জারফুক দিয়ে ঠিক করে দাও। তখন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিমাদের সাথে সাক্ষাৎ হলো। তো রিমাদ বলল, মুহাম্মদ, আমি জানি যে তোমার কি সমস্যা, আসলে তোমার মাথা নাকি পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমাদকে বললেন যে আপনার কথা কি শেষ হয়েছে? তখন রিমাদ বলল হ্যাঁ। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। রিমাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনতে পারল, সে আবার বলল, আলাইয়া মাররাতান, আবার তুমি বলো, কি শব্দ বললে? রাসূল আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তখন রিমাদ বলল, মুহাম্মদ, আর দেরি নয়, আমি তোমার নিকট কালিমা, আমি তোমার নিকট ইসলামকে কবুল করব, আমি তোমার নিকট মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে রিমাদ মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথার ভিতরে এত সৌন্দর্য ছিল যে কাফেররা তারা বলে যে মুহাম্মদ হচ্ছে আশরাফুল আরব, আরবের সবচাইতে শ্রেষ্ঠ ভাষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি যখন রিমাদকে দিয়েও তারা এই দাওয়াতের কাজকে বন্ধ করতে পারলো না, তারা গোপনে পরামর্শ করলো এবং এই পরামর্শের প্রধান বানালো ওয়ালিদ ইবনে মুগীরাকে। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেন। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন যে শুধু তোমরা মুহাম্মদের পিছে লেগেছো, আসলে মুহাম্মদকে তোমরা কিছুই করতে পারবে না। আচ্ছা, তোমরা এক কাজ করো, মুহাম্মদকে তোমরা পাগল বইলো। যখন এই পরামর্শ হয়, তখন কাফেররা এরকম বাহিরের লোকদেরকে বলতো মুহাম্মদ পাগল। একটা জিনিস মনে রাখবেন, মানুষকে যে জিনিসকে নিষেধ করা হয় সেই জিনিস মানুষ বেশি করে। তো যখন এরকম বাহিরের লোকদেরকে, অনারবী লোকদেরকে বলা হতো মুহাম্মদ পাগল, তারা বলতো আচ্ছা ঠিক আছে, আমরা মুহাম্মদকে দেখে আসি। আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেত আর তারা ইসলাম ধর্মকে কবুল করত। প্রিয় উপস্থিতি, 6 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রলোভন দেখাতো। যে উকবা ইবনে রাফি নামে এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যায় আর বলে যে মুহাম্মদ, তোমার কি হয়েছে? তোমার কি সম্পদ দরকার? তোমার কি নারী দরকার? তোমার কি ক্ষমতা দরকার? আমাদেরকে বলো, নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা তোমার চিকিৎসা করাবো, কিন্তু তুমি এই পথ থেকে সরে আসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ থেকে সরে আসেননি। প্রিয় উপস্থিতি, সবচাইতে মর্মান্তিক ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমর্থক ছিলেন, তাদেরকে এরকম বয়কট করা হয়। 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলমান এবং যারা মুসলমানদের সমর্থক ছিল তাদেরকে বয়কট করা হয়। হযরত আমর ইবনে দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এই পরিমাণ কষ্ট করেছি যে শিয়াবে আবু তালিব থেকে রাত্রিবেলা আওয়াজ আসতো, যে বাচ্চাদের এবং শিশুদের আওয়াজ আসতো, কান্নার আওয়াজ আসতো, তারা খিদায় ছটফট করত। প্রিয় উপস্থিতি, 8 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কা থেকে আর ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম যায়েদ ইবনে হারেসকে নিয়ে তিনি তায়েফে আগমন করলেন
এবং তায়েফে গিয়ে তিনি ইসলামের দাওয়াত শুরু করলেন। প্রিয় উপস্থিতি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে আপনার উপর কখন সবথেকে জুলুম করা হয়? প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উহুদের যুদ্ধে আমার উপর যে নির্যাতন করা হয় এর চাইতে বেশি করা হয় যখন আমি তায়েফে যাই। তায়েফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আলী ইবনে ইয়ালিন নামে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আলী ইবনে ইয়ালিন নামে এক ব্যক্তি আমার উপর এমন ভাবে চড়া হয় যে আমি পুরো অজ্ঞান হয়ে যাই। যখন আমি চোখ খুলি তখন দেখি যে আমার উপরে এরকম মেঘ আমাকে ছায়া দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেঘের ভিতরে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন আর আমাকে বলছেন যে আপনি আমাকে অনুমতি দিন, তাহলে আমি ফেরেশতাদেরকে বলবো যে তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম তোমরা এই কাজ কখনো করবে না। তারা আমার দাওয়াত কবুল করে না, সমস্যা নাই, তাদের পূর্ববর্তীরা আমার দাওয়াত কবুল করবে। প্রিয় উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11টি বছর তিনি তার জীবনকে কোরবান করে দিয়েছেন, তার জীবনকে তিনি বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। আজকে আমরা রাসূলের আশিক দাবি করি, আজকে আমরা রাসূলের অনুসারী দাবি করি, কিন্তু আমাদের ভিতরে এমন সিফাত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফাতগুলো দান করুন এবং আমরা যেন রাসূলের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা হাদিসকে আমরা মানুষের দিকে পৌঁছে দিতে পারি এবং আমরা নিজেরা আমল করি এবং অপরকে আমরা আমল শিখাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।